আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছুটির দিনে অবশ্যই খুব একটা ভালো নাস্তা খেতে সবারই মনে চায়। আমাদের এখানেও এখন স্কুল হলিডে চলছে, তো আমি বাসায় হালাল ইংলিশ ব্রেকফাস্টের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারাও অবশ্যই বাসায় তৈরি করে সবাইকে সঙ্গে নিয়ে খাবেন। আমার আজকের রেসিপির জন্য যা যা উপকরণ লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি হাঁস ব্রাউনগুলো আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দেব 20 মিনিটের জন্য। একটি গ্রিলিং প্যান আমি গরম করে নিয়েছি। তারপর এখন আমি এখানে হালাল ল্যাম্ব সসেজ দিয়ে দিচ্ছি। সসেজগুলো আপনারা সামান্য পরিমাণে তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে পারেন। তেল ছাড়াও এই সসেজগুলো রান্না করা যাবে, তবে অনেক বেশি ধোঁয়া তৈরি হয় যখন তেল ছাড়া রান্না করা হয়। তো আমি সবসময় সামান্য পরিমাণে তেল দিয়ে সসেজগুলো স্লো কুক করে নিই। এতে করে সসেজগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এই নাস্তাগুলো আমরা বাইরে খেতে পারি না, কারণ বাইরে সব জায়গায় এগুলো হালাল থাকে না। তো দেখতেই পাচ্ছেন সসেজগুলো রেডি হয়ে গিয়েছে। আমি আরেকটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু বাটার। তারপর আমি কুচি করে কেটে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ আর খুবই অল্প পরিমাণে লবণ। আর আমরা বাঙালি, একটু ঝাল খাবার হলে আমাদের খেতে ভালো লাগে, এজন্য আমি এখানে 2টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা আপনাদের পছন্দ হলে আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি হাই হিটে মাশরুমটাকে সটে করে নেব। আর হাঁস ব্রাউনগুলোও রান্না হয়ে গিয়েছে। আমি ফ্রাইং প্যানে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি 2টা ডিম এখানে পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করা দেখানোর তেমন কিছুই নেই, তবে আমার আজকের এই ব্রেকফাস্টের মেনুতে ডিম আছে, তো আমি 2টি ডিমও পোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবগুলো উপকরণ আমার তৈরি হয়ে গিয়েছে, প্লেটও আমি সাজিয়ে নিয়েছি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।